This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতেও ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে, দাবি দুলাল পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর, অথচ 12 ঘন্টা পরেও খোঁজ পাচ্ছে না পুলিশ। কি অদ্ভুত ব্যাপার ভাবুন। বাবলু কৃষ্ণার খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। শহরের আরো একটা নেতার কথা উঠে আসছে, তার সাথে কি যোগাযোগ বলতে পারবো না দাদা। আমি যদি জানতাম আমি বলে দিতাম। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারা, হ্যাঁ একদম, আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনো দিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলে পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ, আপনার সাথে যে রাতে কথা হয়েছিল? না, সেরকম আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই করেছিস কিনা, সে একটা না বলেছে, কিন্তু সেরকম ইয়ে করে বলেনি কিছু। মানে জোর দিয়ে বলতে পারছেন না? মানে আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না 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 বলেনি, এমন করে কোনো প্রতিবাদ করেনি না। একটা বিষয় কিন্তু অনেকের মনেই প্রশ্ন তুলে দিচ্ছে, তা হচ্ছে গতকাল রাতে ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে, দাবি করছে কে না দুলাল সরকার খুনে পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর, অথচ পুলিশ নাকি তার টিকি পাচ্ছে না। 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাবলু কৃষ্ণার খোঁজে ভাবুন 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে হয়েছে পুলিশকে। যে পুলিশ বিহারে গিয়ে বিভিন্ন গ্যাংয়ের জঙ্গিদের খোঁজ পাচ্ছে, বিভিন্ন জায়গায় রেড করছে, সেখানে অস্ত্র যে পাচার হচ্ছিল সেই ঘটনা হোক বা অন্য ঘটনায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাগুইহাটিতে যখন দেখলাম আমরা প্রমোটারকে মারধরের ঘটনা ঘটলো, সেক্ষেত্রেও আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলরের টিকি পেল না পুলিশ, এবং এক্ষেত্রেও বাবলুর বউয়ের সঙ্গে তার কথা হচ্ছে কিন্তু পুলিশ তার টিকি খুঁজে পাচ্ছে না, এবং সর্বোপরি 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে হচ্ছে যাতে তাদের খোঁজ পাওয়া যায়। আমরা শুভ সত্যের কাছে চলে যাবো, আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। শুভদোষ, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে যে পুলিশ নাকি বাবলু বা কৃষ্ণার কোনো টিকি পাচ্ছে না, যার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে হচ্ছে, অথচ গতকাল রাতেই ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে তার স্ত্রীর। মানে ফোনে ট্র্যাক করে, ফোনের লোকেশন ট্র্যাক করে সেই পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। ব্যাপারটা খুব অদ্ভুত না? অবশ্যই অদ্ভুত, কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজেই আছে পুলিশ। একটু আগে পর্যন্ত পুলিশের এক আধিকারিকের সঙ্গে কথা আমরা বলছিলাম, এবং তাতে উনিও যেটা বলছেন যে আমরা খোঁজ করছি, আশা করছি আমরা ওদের দুজনকেই ধরে ফেলবো। এবং শুধু তাই নয়, যে মূল যে মাথা, আমরা সেই বিষয়ে যখন কথা বলছিলাম, গোটা ষড়যন্ত্রের যে মূল মাথা, তার দিকেও কিন্তু আমরা ক্রমশ এগোচ্ছি এবং খুব শিগগির হয়তো জাল গুটিয়ে ফেলবো, পুলিশের এটা বক্তব্য। এখন কথা হচ্ছে যে এদিকে কিন্তু আরও একটা বিষয় খুব ভাবাচ্ছে, যে এইটাই যে যা পরিস্থিতি এবং তদন্তের গতি প্রকৃতি বা সাধারণ মানুষের যা বক্তব্য, এমনকি তৃণমূল নেতাকর্মীদেরও যা বক্তব্য থেকে যেটা নির্যাস উঠে আসছে, তাতে এটা এখন তো একদম জলের মতো পরিষ্কার যে এখানে কোনো প্রভাবশালী নেতা রয়েছেন তার উপরে। সেই প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করা হবে না তো? এখন কিছু কিছু তথ্য উঠে আসছে, কখনো কখনো দেখা যাচ্ছে কেউ বলছেন, পুলিশেরও কোনো কেউ বলছেন যে এর পেছনে মাদক পাচারকারী বা মাদক পাচারকারীদের সঙ্গে একটা বচসা হয়েছিল, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, সেই কারণে মাদক যারা নেয় বা যারা পাচার করে তারা নাকি তাকে খুন করে থাকতে পারেন। কিন্তু সেটা কি খুব সহজ? বিষয়টা এতটা সহজ নয়। নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বড় কোনো অভিসন্ধি আছে? কারণ আগামী এই যে জানুয়ারির 15 তারিখের মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল,
যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইংরেজবাজার পুরসভা এবং মালদা জেলা তৃণমূল কমিটির মধ্যে একটা রদবদলের সম্ভাবনা ছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই বলে আসছিলেন যে রদবদলের প্রসঙ্গ। সেখানে কিন্তু আগামী 15 জানুয়ারির মধ্যে একটা কথা ছিল যে ইংরেজবাজার পুরসভার যে বোর্ড রয়েছে সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হতে পারে। এর পাশাপাশি জেলা তৃণমূলের যে কমিটি রয়েছে সেটারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সেখানে কোনো না কোনো ভাবে কিন্তু গোটা ঘটনার সঙ্গে একটা রাজনীতি অন্তত জড়িয়ে রয়েছে। সেটা কিভাবে, কি উদ্দেশ্যে সেটা এখনো স্পষ্ট নয়। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে পুলিশি তদন্তে কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট নন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে দুলালের স্ত্রী চৈতালি। আসল মাথাকে ধরতে হবে, তাদের শাস্তি চাই দাবি করছেন দুলালের স্ত্রী। এর আগে ফিরহাদ হাকিমের কাছে গিয়ে তিনি একগুচ্ছ অভিযোগ উগরে এসেছিলেন, আর এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার কথা ভাবছেন চৈতালি সরকার। দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে যারা হত্যা করেছিল তার বডিগার্ডরা ছিল। কে কখন কার মাইন্ডে ঢুকবে এটা কেউ বলতে পারে না। না, ওরা বলছে যে এখানটাতেই নাকি রেকি করার জন্য ঘাঁটি। আরে হতে পারে, এটা পুলিশ দেখছে। পুলিশ এখনো কোনো প্রেস স্টেটমেন্ট করেনি। হ্যাঁ, পুলিশ বলুক কারা কিভাবে আছে। স্ত্রী বলছে যে আমি সে তো বলবেই, কারো স্বামী যদি মারা যায় সে বলবে না। না না, তার স্ত্রী বলছে যে ওর স্ত্রী বলছে, বাবলু যাদবের স্ত্রী বলছে যে তার স্বামী যদি মানে ইয়ে হয়, দোষী হয় এবং যদি এরকম আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত, তার ফাঁসি হলে ফাঁসি হবে। পুলিশকে ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব। ভাবতে অবাক লাগে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি এক্ষেত্রে। তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, দুলাল সরকার খুনের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও তিনি যে সমালোচনা করেছিলেন পুলিশ যে ভূমিকা পালন করছে গোটা ভূমিকা নিয়ে, তিনি সেদিন ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরহাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাচ্ছি এক্ষুনি। দুলাল সরকার খুনে এখনো অধরা বড় মাথা, নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। প্রভাবশালী নেতা গ্রেফতার না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। মূল মাথা ধরা না পড়লে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হবে। মাস্টারমাইন্ড গ্রেফতার না হলে জনপ্রতিনিধিদের নিরাপত্তা থাকবে না। দলের যত বড়ই নেতা হোক, যুক্ত থাকলে গ্রেফতার করা হোক, মন্তব্য চাঁচলে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের। স্বাভাবিক, তাহলে দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো। যদি মূল মাথা না ধরা পড়ে তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, আমরা তো খোলামেলা রাজনীতি করি মালদার বুকে। আমরা তো কোনো সময় ভাবি না যে আমি মানুষের উপকার করতে গিয়ে কেউ আমাকে মেরে ফেলবে। এটা তো কোনো দিন আমরা ভাবিনি, এই রাজনীতি আমরা শিখিও নি, আমাদের নেত্রী কোনো দিন শেখাননি। তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। এবং আমি আবার বলছি, সে আমার দলেরই যত বড়ই নেতা হোক না কেন, সে যদি সত্যি সত্যি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকেও ধরে জনসমক্ষে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত।
দুলাল সরকার খুনে বিচার হোক, সবাই কথা বলছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারপরেও কিন্তু কেটে গেছে, এখনো পর্যন্ত খুনে অভিযুক্ত যারা তাদের মধ্যে বড় মাথা যারা তারা অধরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। প্রভাবশালী নেতা গ্রেফতার না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এমনটাও মনে করছেন তিনি।